হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো বিবাহিত মেয়েদের নিয়ে। যারা নতুন বিয়ে করেছো, ভাবছো শ্বশুরবাড়িতে গিয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ নিয়ে সুখে থাকবে, ঘরের লক্ষ্মী বউ হবে। তো বন্ধুরা, সুখে থাকার জন্য কিছু কারণ দরকার হয়। তো সেই কারণগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মনোযোগ দিয়ে কিন্তু তোমরা শুনে নিও, তাহলে তোমার মতন সুখী আর এই পৃথিবীতে কেউ থাকবে না। তো বন্ধুরা, 1 নম্বর কারণ হলো, মানে প্রথমে তো বর যদি বাইরে যায় আর কি, মানে যত রাতই হোক কখনো কোশ্চেন করা যাবে না তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে। তো দ্বিতীয় নম্বর কারণ হলো, বর যত রাতেই বাড়িতে আসবে ততক্ষণ তোমাকে না খেয়ে থাকতে হবে। বরের জন্য ভাত বেড়ে জল দিয়ে ঢেকে রাখতে হবে, বর কখন আসবে খাবে, তারপরে তুমি খেতে পারবে। 3 নম্বর কারণ হলো, স্বামীর কাছে একদম ডিমান্ড করতে পারবে না, শ্বশুর শাশুড়ির কাছে তো একদম ডিমান্ড করতে পারবে না। যেটা ভালোবেসে দেবে সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। 4 নম্বর কারণ, দেওর, ননদ যতই তোমার সঙ্গে অশান্তি গন্ডগোল করুক কোনো কিছু নিয়ে বা যে কোনো কারণে, তোমাকে একদম রাগ করলে চলবে না। একদম রাগ করলে চলবে না, সবার সময় তোমাকে দাঁত বের করে হ্যাপি থাকতে হবে, হেসে খেলে সবসময় বেরোতে হবে, সবসময় হাসি ঠাট্টার মধ্যে থাকতে হবে। তোমার যদি কষ্ট হয় তাও কাউকে বলা যাবে না যে তোমার কোনো কষ্ট হচ্ছে। আর 5 নম্বর কারণ হচ্ছে, তোমার শরীর খারাপ হলে চলবে না। তুমি ঘরের বউ, তোমার আবার কিসের শরীর খারাপ? তুমি হেসে খেলে বেড়াবা, সবার সঙ্গে কথা বলবা, হাতে হাতে কাজ করবা, গেল। 6 নম্বর কারণ হচ্ছে, তুমি শুয়ে বসে আছো, তুমি না ঘরের বউ, তাড়াতাড়ি ওটা উঠে কাজকর্ম করো। এই কথাটা বলার আগেই তোমাকে কাজ করতে হবে শরীর খারাপ হলেও। 6 নম্বর কারণ হলো, তুমি বাদ দিয়ে বাড়ির আর যাদের শরীর খারাপ হবে তাদের তোমাকে সেবা যত্ন করতে হবে, টাইম টু টাইম খাবার বানিয়ে দিতে হবে। তাহলে তোমার মতন ভালো মেয়ে আর এই পৃথিবীতে কেউ নেই, ভালো বউ আর কি। আর 7 নম্বর কারণ বন্ধুরা, ঘন ঘন বাপের বাড়ি যাওয়া যাবে না। তুমি ঘরের বউ, বিয়ে করে এই বাড়িতে এসছো, এটাই এখন তোমার বাড়ি। ঘন ঘন বাপের বাড়ি কি একদম যাওয়া চলবে না। মা বাবার সঙ্গে বেশি ফোনে কথা বলা যাবে না। শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, দেওর আছে, হাজবেন্ড আছে, স্বামী আছে, এদের সঙ্গে কথা বলো, এদের সঙ্গে আনন্দ ফুর্তি করো। অত বাড়ি বাড়ি কিসের, তুমি এখন এই বাড়ি বউ। তো এই নিয়মগুলো যদি তুমি মেনে চলতে পারো, তোমার মতন ঘরের বৌমা মানে লক্ষ্মী প্রতিমা আর কি আর কেউ হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।